আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে আমার পরিচিতি দেখে নাও। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী সপ্তম, বিষয় সাধারণ গণিত, অধ্যায় 4, পাঠ বীজগণিতীয় রাশির গুণ। লক্ষ্য করি, এখানে আমরা দুটো প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করলে মাঝের সংখ্যাটি পাওয়া যাবে? একটু চিন্তা করে বলি আমরা। অর্থাৎ উপরে আছে 5, নিচে আছে 10, 5 10 50। অর্থাৎ আমরা যদি এখানে গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে মাঝের সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং প্রশ্নবোধক চিহ্নিত স্থানে গুণ প্রক্রিয়া চিহ্নটি বসবে। তাহলে আমাদের আজকের পাঠ বীজগণিতীয় রাশির গুণ। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বীজগণিতীয় রাশির গুণের বিধিগুলো সম্পর্কে জানতে পারবে। বীজগণিতীয় রাশির গুণের বিধিগুলো ব্যবহার করে গুণ করতে পারবে। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। গুণের বিনিময় বিধি। এখানে আমরা একটা ক্ষেত্র দেখতে পাচ্ছি যার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তো আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য 3 এবং প্রস্থ 2, তাহলে ক্ষেত্রফল হবে 3 × 2 = 6। এটাকে যদি আমরা 2 × 3 লিখি তাহলেও এটা হবে 6। তো এটাই হলো গুণের বিনিময় বিধি, অর্থাৎ গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলেও তাদের মানের পরিবর্তন হয় না। এবারে যদি আমরা দৈর্ঘ্য a ধরি এবং প্রস্থ b ধরি তাহলে এটাকে আমরা ক্ষেত্রফল পাই হলো a × b = ab। ঠিক তেমনি যদি আমরা পাল্টিয়ে দেই, দৈর্ঘ্য b ধরি এবং প্রস্থ a ধরি তাহলে ক্ষেত্রফল হবে b × a = ba = ab। অর্থাৎ একই, গুণ এবং গুণক স্থান পরিবর্তন করলেও এদের মানের কোনো পরিবর্তন হয় না। এটাই হলো গুণের বিনিময় বিধি। এবারে গুণের সংযোগ বিধি। তো আমরা একটা ক্ষেত্র দেখতে পাচ্ছি যার ক্ষেত্রফল হলো 2 × 3 = 6। এভাবে আরেকটা ক্ষেত্র নেই, আরেকটা ক্ষেত্র নেই, আরেকটা ক্ষেত্র নেই, সবগুলোই ক্ষেত্র 2 × 3 6 ক্ষেত্রফল। তো সবগুলোকে একত্রে ক্ষেত্রফল হবে 2 × 3 × 4, যেহেতু এখানে 4টা ক্ষেত্র আছে, × 4 = 24। এই ক্ষেত্রগুলোকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, সাজিয়ে নেই, হ্যাঁ উপরের দুটা নিচে দুটা, তো একটার ক্ষেত্রফল হলো 2 × 3। তাহলে এখানে 4টা ক্ষেত্র, প্রথমে 2টা ক্ষেত্র এবং পরের 2টা ক্ষেত্রকে যদি একত্রে মিলে ফেলি তো প্রথম দুটা ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 3 × 4, অর্থাৎ এখানে 2 + 2 4 এবং 3। তো আরেকটার ক্ষেত্রফল হলো 3 × 4। তো এখানে 2টা ক্ষেত্র আসলো, আর এটাকে আমরা লিখতে পারি 2 × 3 × 4, যেহেতু ক্ষেত্র 2টা আর একটা ক্ষেত্রফল হলো 3 × 4, তো এখানেও 24 আসে। তো অর্থাৎ 2 × 3 × 4 = 2 × 3 × 4, অর্থাৎ মান একই। তো সাধারণভাবে a × b × c = a × b × c, এভাবে লেখা যায়। এটাই হলো গুণের সংযোগ বিধি। এবার একক কাজ, 5xy কে 6az দ্বারা গুণ করো।
XY কে AB দ্বারা গুণ করো, 3Y কে 5BX দ্বারা গুণ করো এবং দেখাও। চিহ্নযুক্ত রাশির গুণ 2 + 2 + 2 + 2 = 8। এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 × 4। তো যে কোনো বীজগণিত রাশি A ও B এর জন্য আমরা পাই A × B = AB। এমনইভাবে -2 + -2 + -2 + -2 = -8। এটাকে আমরা লিখতে পারি -2 × 4। সাধারণভাবে -A × B = -AB। A × -B = -AB, -A × -B = AB। একক কাজ, এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ ক, খ, গ, এই প্রশ্নগুলোর সমাধান করো। গুণের সূচক বিধি A² × A³। A² কে আমরা বলতে পারি A × A × A³ কে আমরা ভাঙাইতে পারি A × A × A = A⁴ + 3 = A⁵, অর্থাৎ পাওয়ারে যোগ। সাধারণভাবে A⁴ m × A⁴n = AM + n। এটাই হলো গুণের সূচক বিধি। আবার দেখি আমরা A³ এর হোল স্কোয়ার, এটাকে আমরা করতে পারি A³ × A³ সমান A⁴ + 3। সূচকে যদি পাওয়ার যদি যোগ করি হবে হলো A⁶ = A⁴ × 2। তো সাধারণভাবে A⁴m = A⁴mn। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে এই সমস্যাগুলো তোমরা সমাধান করো, গুণগুলো করো। এবারে গুণের বন্টন বিধি। তো এখানে আমরা যে একটা ক্ষেত্র দেখতে পাচ্ছি ABCD, যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছি এবং দুই ভাগে ভাগ আছে AFED এবং ABCE। তো প্রথমে আমরা ABCD এর ক্ষেত্রফলটা কি পাই 2 × A + B। এখানে দুইটা ক্ষেত্র, একটা A একটা B, দৈর্ঘ্যের দিকে আছে, প্রস্থের দিকে আছে 2, সুতরাং ক্ষেত্রফল হবে 2 × A + B। তো এখানে এই ক্ষেত্রটা এবং দুইটা ক্ষেত্রফল যে আলাদা আছে AFED এবং ABCE, এই দুইটার ক্ষেত্রফল আলাদা বের করে যদি আমরা এর সাথে সমন্বয় করি, ABCD এর ক্ষেত্রফলের সাথে একটা সম্পর্ক স্থাপন করি, তাহলে আমরা কি পাবো? প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 2A এবং দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 2B। তো এই দুইটা যদি একত্র করি আমরা, তো হবে কি 2A + 2B। 2A + 2B পাবো আমরা দুইটা ক্ষেত্রকে যোগ করলে। আর ABCD এর ক্ষেত্রফল হলো 2 × A + B। এটাকে যদি আমরা ভাঙাই হয় 2A + 2B। সাধারণভাবে m × A + B + C + ... আরও অনেক আছে সংখ্যা। আমরা এভাবে লিখতে পারি, ওই mটা প্রত্যেকটার সাথে গুণ আকারে চলে যাবে, অর্থাৎ MA + MB + MC এরকম ... এটার নাম হলো গুণের বন্টন বিধি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে দলীয় কাজ, 4 জন করে দল গঠন করে তোমরা এই যে ক, খ, গ 3টা গুণ দেওয়া আছে, এই গুণগুলা করো, করে এরপরে দেখাও। মূল্যায়ন। গুণের বিনিময় বিধি বর্ণনা করো, গুণের সংযোগ বিধি বর্ণনা করো, গুণের সূচক বিধি বর্ণনা করো, গুণের বন্টন বিধি বর্ণনা করো। বাড়ির কাজ,
প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখানে যে ক খ গ তিনটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এটা তোমরা বাড়ি থেকে সমাধান করে নিয়ে আসবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।